হ্যালো বন্ধুরা, আমার নাম সানি অ্যান্ড ওয়েলকাম টু বাজি কটেজ। চলে এলাম বন্ধুরা আবারও বাজি কটেজে দীর্ঘদিন পরে। হ্যাঁ বন্ধুরা, আমি এই কয়েকটা দিন অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম, কারণ আমি নতুন একটা জায়গায় কাজ শুরু করেছি, তাই আমি অনেক ব্যস্ত ছিলাম। দেখতেই পাচ্ছেন আমার এই বাজিগার পাখি কিন্তু আমার এই সুখী জোড়াটি কিন্তু অনেকগুলো বাচ্চা ফুটিয়ে ফেলেছে এবং ভিতরে কিন্তু বাবা পাখিটা রয়েছে এবং মা পাখিটা কিন্তু এই মাত্র ঢুকে গেল। দেখতেই পাচ্ছেন মা পাখিটার চাইতেও কিন্তু বাবা পাখিটা কিন্তু অনেক বেশি কেয়ারিং এবং সব সময় কিন্তু বাচ্চাগুলোকে খুবই সুন্দরভাবে খাওয়ায়। আর খাওয়াতে কোনো প্রকারের কমতি কিন্তু আমার এই সুখী জোড়াটা রাখে না। তারা কিন্তু খুবই সুন্দরভাবে জোড়া নিয়েছে, ডিম পেড়েছে এবং বাচ্চাও ফুটিয়েছে এবং এতগুলো বাচ্চা তারা বড় করছে। আমি আসলে অত্যন্ত কাজের ব্যস্ততার কারণে আমি চেক করতে পারিনি। সো বন্ধুরা, আপনাদের সামনে আমি হাঁড়িটা বের করলাম। হাঁড়িটা খুলে এনে আপনাদেরকে দেখাবো যে কয়টা বাচ্চা হয়েছে। আমিও জানতাম না যে কয়টা বাচ্চা হাঁড়ির মধ্যে বেঁচে আছে, কারণ আমি এক সপ্তাহ যাবৎ হাঁড়ি চেক করতে পারতেছিলাম না। এটা হচ্ছে সবুজ কালারের বাচ্চা। মাশাল্লাহ বন্ধুরা, আপনারা কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর এটা হচ্ছে ব্লু কালারের বাচ্চা। মূলত এটা বাবা মায়ের মিশ্রণের কারণে সবুজ ব্লু মানে ভিন্ন ভিন্ন কালারের বাচ্চাগুলো আমরা পাচ্ছি। আর এটা একটা লুটিনো বাচ্চা, কারণ ওই সবুজটার ব্লাড লাইনে লুটিনো ছিল, এই জন্য লুটিনো চলে এসেছে। আর মাশাল্লাহ বন্ধুরা, এখানে কিন্তু আজকেও একটা বাচ্চা ফুটেছে, একেবারে ছোট বাচ্চা ফুটেছে। এই যে আমার হাতে ডিমের খোসা, এই একেবারে ছোট বাচ্চা ফুটেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাচ্চাটা কিন্তু অত্যন্ত ছোট অন্যদের তুলনায়। এখন এই ডিমটা সবচেয়ে শেষে ছিল আর কি, এই জন্য এটা সবার শেষে ফুটেছে। আর বাকি বাচ্চাগুলো কিন্তু বিশাল বড় সাইজের হয়ে গেছে মোটামুটি। আর এক সপ্তাহ পরে ওদের পাখা টাখা সব গজিয়ে যাবে বড় বাচ্চাগুলোর। এখন আমি হাঁড়িটা পরিষ্কার করে দিব। আর দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর কোয়ালিটি কিন্তু মাশাল্লাহ খুবই চমৎকার। আমার গরমের মধ্যে এটাই প্রথম সুস্থ সবল ব্রিডিং। আমি এই 4টা বাচ্চা হাঁড়ির মধ্যে রাখবো আর বাকি 3টা বাচ্চা আমি নিচে সরিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু হাঁড়িটা পরিষ্কার করে দিয়েছি একটু। উপরে যে ধুলাবালু ছিল ওগুলো সরিয়ে দিয়েছি। এখন আমি বাচ্চাগুলোকে নিচে রেখে দিয়েছি, যে বড়গুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওরা কিন্তু খাঁচার একেবারে কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে 3জন। আসলে এখন রাতের বেলা তো, তাই রাতের বেলা আমি ওদেরকে একটু বাইরে রাখবো। আবার দিনের বেলায় 2-3 ঘন্টা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিব, যাতে বড় বাচ্চাগুলো পেট ভরে খাবার খেয়ে আবার নিচে চলে যেতে পারে। মানে আমি একসাথে ওদেরকে রাখতেছি না। যদি বড় বাচ্চাগুলো এখানে থাকে হাঁড়ির মধ্যে, তাহলে ছোট বাচ্চাগুলো খাবারই পাবে না, সব বড় বাচ্চারাই খেয়ে ফেলবে।